ঠিক আছে, আজকে আমরা জানবো ভেরিয়েবল লেখার নিয়ম, অর্থাৎ ভেরিয়েবল কীভাবে আমরা সি প্রোগ্রামে ইউজ করব সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করা বা লেখার কিছু নিয়ম আছে, অবশ্যই এটা ফলো করতে হবে। যেমন ভেরিয়েবলের যে নাম, সেই নামগুলা হচ্ছে আমি ছোটো হাতের ক্যারেক্টার এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার আমি ইউজ করতে পারবো, অথবা বড় হাতের ক্যারেক্টার এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার আমি ইউজ করতে পারবো। এই সি প্রোগ্রামিংয়ে এই ক্যারেক্টারগুলো কিন্তু কেস সেন্সিটিভ সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এখানে হচ্ছে এ হচ্ছে একটা, যদি এখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করি এটা হচ্ছে একটা স্মল ক্যারেক্টার যদি ইউজ করি, আর ক্যাপিটাল লেটার যদি ইউজ করি তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন ভেরিয়েবল নাম হিসেবে ইউজ হবে। এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হবে। আর এখানে হচ্ছে ডিজিট ব্যবহার করতে আমরা পারবো, তবে শুরুতে না। অর্থাৎ আমাদের যে ডিজিট আছে, অঙ্ক আছে 1 2 3, এগুলো হচ্ছে আমরা হচ্ছে শুরুতে ইউজ করতে পারবো না, বা সিঙ্গেলও ইউজ করতে পারবো না। এগুলো কোনো একটা নামের শেষে ইউজ করতে পারবো, কিন্তু শুরুতে ইউজ করা যাবে না। আর ভেরিয়েবল লেখার সময় আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, কিন্তু স্পেস ইউজ করতে পারবো না। আর কোনো কিওয়ার্ড আমরা কী করতে পারবো না, ইউজ করতে পারবো না ভেরিয়েবল লেখার সময়। কিওয়ার্ড কোনগুলো সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নিই। কিওয়ার্ড মূলত কি? কিওয়ার্ড হচ্ছে এক নির্দিষ্ট শব্দ যা অপরিবর্তনশীল, অর্থাৎ পূর্ব নির্ধারিত। এরকম সি ভাষায় 32টি কিওয়ার্ড আছে, আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নির্দিষ্ট। এগুলো হচ্ছে স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য কী করা হয়, ইউজ করা হয়। আর এই নামগুলো আমরা কি করতে পারবো না, এই ভেরিয়েবল লেখার ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবো বা ভেরিয়েবল যখন বানাবো তখন সেই নাম হিসেবে আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না। এক্সাম্পল দিলেই এটা হচ্ছে আরও ক্লিয়ার হবে। সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট নাম্বার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা মেসেজ দিই printf this is right আচ্ছা, এরকম একটা মেসেজ দিয়ে রাখলাম। আচ্ছা, এটা যদি রান করি তাহলে আমার কোনো এরর দিবে না। আচ্ছা, রান করছে। এখন এখানে যদি আমি কি করি, আচ্ছা প্রথম একটা এক্সাম্পল দিই এখানে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম যে নিয়মটা, এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ আমরা ইউজ করতে পারবো ভেরিয়েবল হিসেবে। আবার এখানে প্রথমটা যদি বলি তাহলে সেটা হচ্ছে এইভাবে, যে ইন্ট এ বি সি এ বি, এইভাবে আমরা কি করতে পারবো, এইভাবে আমরা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো। তাও আমাদের কোনো কী হবে না, কোনো প্রবলেম হবে না। এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো, কিন্তু এইভাবে ইউজ করা যাবে না। 12 এইভাবে ইউজ করা যাবে না, এইভাবে ইউজ করা যাবে না। আচ্ছা, এটা যদি রান করি তাহলে দেখি এখানে এরর দেখাবে, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল যখন আমরা বানাবো, ভেরিয়েবলের নাম যখন দিব, তখন হচ্ছে আমার কিন্তু এই ডিজিটগুলো নিয়ে কী করা যাবে না, ভেরিয়েবল বানানো যাবে না, নামটা এই ডিজিট দিয়ে হবে না, ঠিক আছে। এরকম হলে এরর দেখাবে, তাহলে এরকম রাইট হয় না। কিন্তু আমরা এটা এইভাবে করতে পারি, যেমন হচ্ছে এখানে আমি যদি দিই নাম্বার 12, তাহলে কিন্তু আমার কোনো এরর দিবে না, তাহলে আমার কোনো কী করবে না, এরর দিবে না, ঠিক আছে। আর এই জিনিসটা যদি আমি কি করি, এই জিনিসটা যদি আবার হচ্ছে এই সাইডে দিয়ে দিই, যেমন এই সাইডে একটা ডিজিট দিয়ে দিলাম, এই সাইডে একটা ডিজিট দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার কি হবে, এর এরর দেখাবে। তার মানে এই প্রথম যে কন্ডিশনটা যে দ্বিতীয় যে কন্ডিশনটা, যে ডিজিট ব্যবহার করতে পারবো, সেটা কি শুরুতে না, কিন্তু শেষে করা যাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে কি আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, কিন্তু স্পেস ব্যবহার করতে পারবো। এই এক্সাম্পলটা কীরকম হতে পারে,
এই এক্সাম্পলটা হতে পারে এরকম। তাহলে এখানে কি করা যাবে না, এই ডিজিটটা সামনে হবে না, এটা হচ্ছে শেষ হবে। ঠিক আছে, শেষ হলে আমার এরর দেখাবে না। আচ্ছা, এখানে এটা যদি রান করি তাহলে আমার কিন্তু এরর দেখাবে না। ঠিক আছে, এরর দেখাবে না। এখন আরেকটা যদি আমি কি করি যে ইন্ট first ফার্স্ট নাম্বার। আচ্ছা, এখন যদি আমি এটা হচ্ছে কি করি, এইভাবে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখন যদি এটা রান করি তাহলে কিন্তু আমার এরর দেখাবে, কারণ আমি কি করছি এখানে মাঝখানে স্পেস ইউজ করছি। ঠিক আছে, এখানে মাঝখানে স্পেস ইউজ করা যাবে না। আর এটা ছাড়া যদি আমি করি তাহলে কিন্তু আমার কোনো এরর দেখাবে না। ঠিক আছে, এরর দেখায় না। আরেকটা জিনিস করা যায় এরকম, এখানে আমরা কি করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি। কি করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি। আন্ডারস্কোর ইউজ করলে কিন্তু আমার কি হবে না, এখানে এরর দেখাবে না। ঠিক আছে, কোনো এরর দেখায় না। ঠিক আছে, এই হচ্ছে ভেরিয়েবল লেখার নিয়ম। আরেকটা কথা এখানে হচ্ছে, এখানে কিন্তু এই যে এ আর এই বড় হাতের এটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস বোঝায়। অর্থাৎ সি ভাষায় এটা ক্যাশ সেন্সিটিভ, সি ভাষা হচ্ছে কি ক্যাশ সেন্সিটিভ। তার মানে এ আর এটা কি ভিন্ন ভিন্ন জিনিস। ঠিক আছে, অর্থাৎ আমরা ভিন্ন ভিন্নভাবে এটাতে কী করতে পারি, ডাটাগুলো ইউজ করতে পারি। তাহলে এ আর এটা সি ভাষায় কী করবে, ভিন্ন ভিন্ন জিনিস বুঝবে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন নাম বুঝবে। এই হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম, বা আমরা কীভাবে ব্যবহার করতে পারি এগুলো এখন কিন্তু আমি ইউজ করতে পারি। জাস্ট আমি এগুলো কীভাবে যে লেখার নিয়ম সেগুলো দেখালাম, এগুলো আমরা এখন ইউজ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম। ওকে, আর একটু যদি আমি দেখি, আর এখানে একটা জিনিস এটা বলি নাই, সেটা হচ্ছে কি কিওয়ার্ড। এখানে এই কিওয়ার্ডগুলোকে আমি কি করতে পারবো না, এই কিওয়ার্ডগুলোকে আমি ভেরিয়েবলের হিসেবে নাম হিসেবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এই যে এখানে ইন্ট হচ্ছে ডাটা টাইপ না। আচ্ছা, এটাও কিন্তু আমরা কি করতে পারবো না, এখানে ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। এটা যদি দেখাই, যেমন এখানে এরকম করতে পারবো না যে ইন্ট এরকম দেওয়া যাবে না। তারপর হচ্ছে ইন্ট ফ্লোট, এরকম ভেরিয়েবল নাম এখানে দেওয়া যাবে। তাহলে এখানে হচ্ছে কি, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কি, এখানে কিওয়ার্ড, এটা একটা কি কিওয়ার্ড। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইন্ট কি আছে, আর অনেকগুলো কিওয়ার্ড আছে। এগুলো কিওয়ার্ড যতগুলো আছে তার মধ্যে একটা আমরা কি করতে পারি না, ইউজ করতে পারি না। এখানে হচ্ছে শর্ট আছে, সাইন্ট আছে, ডিফল্ট আছে, ডু আছে, যে ফর আছে, তারপর হচ্ছে ডু হোয়াইল আছে। ঠিক আছে, ই নাম আছে। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, এগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম হিসেবে আমি কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। আশা করি বোঝাতে পারছি।